লক্ষ্য ইনকাম জেনারেশন। তেলিয়ামুড়া চাকমা ঘাটে ব্যারেজে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু। নির্মীয়মান কাজ পরিদর্শন বনমন্ত্রীর। আশায় বুক বাঁধছে স্থানীয় বাসিন্দারা। পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। এরই ফলশ্রুতিতে রাজ্যের বিভিন্ন ইকো পার্কগুলি নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। উদ্দেশ্য পর্যটকদের আকর্ষিত করার মধ্য দিয়ে ইনকাম জেনারেশনকে উৎসাহিত করা। তেলিয়ামুড়ার চাকমা ঘাটের পুরান বাজার, এখানেই খোয়াই নদীর উপর চাকমা ঘাট ব্যারেজ, অর্থাৎ এখানে খোয়াই নদীর উপর বাঁধ নির্মাণ করে সেই জল কৃষিক্ষেত্রে জলসেচের কাজে লাগানো হচ্ছে। এখানে বন বিভাগের উদ্যোগে তদানীন্তন বাম আমলে চাকমাঘাট ইকো পার্ক তৈরি করেছিল। সেই ইকো পার্ককে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে চাকমাঘাটের এক পাশে যে বিশাল জলরাশি রয়েছে, সেই জলরাশিকে কাজে লাগাতে তৎপর হয়েছে বন দপ্তর। জানা গেছে এখানে প্যাডেল বোটের ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে এসে আনন্দ উপভোগ করতে পারেন। এর জন্য চাকমা ঘাটে জাতীয় সড়কের পাশে খোয়াই নদীর পাড়ে নৌকা ঘাট নির্মাণের কাজ চলছে জোর কদমে। রবিবার স্বপারিষদ স্থানীয় বিধায়ক তথা বনমন্ত্রী বিকাশ দেববর্মা নির্মীয়মান নৌকা ঘাট পরিদর্শন করেন এবং কাজকর্ম খতিয়ে দেখেন। তিনি জানিয়েছেন, চাকমা ঘাট ব্যারেজকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে। এর জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 10 কোটি টাকা। এখানে নৌকা ঘাট হবে। এই চাকমা ঘাটকে আমরা ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন হাতে নিয়েছি। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে হচ্ছে। বিভিন্ন ট্যুরিস্ট আজকাল দেখছেন আপনারা, ট্যুরিস্টরা আছে এখানে উন্নতি করার জন্য। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এখানে বোট হবে, স্পিড বোট হবে, সামনে আরও ট্যুরিস্ট প্লেস করা হবে। আগামী দিন আমরা এই সম্পর্কে আমরা উন্নতি করার জন্য বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা হাতে নিয়েছি। আগামী দিন আমাদের কৃষকদের আরও উন্নতি করা যাবে। কত টাকা বাজেট তৈরি হবে? এখানে কত টাকা বাজেট বলতে আমরা ট্যুরিস্ট প্লেসকে বাড়ানোর জন্য আমরা এখানে তো 10 কোটি টাকা আমরা প্রজেক্ট করেছি। এই 10 কোটি টাকার মধ্যে আমরা অনেক বিভিন্ন স্কিম করা হচ্ছে। শুধু এই নৌকাঘাট না, বিভিন্ন স্কিম করা হচ্ছে টুরিস্টদের। প্রশাসনের ইতিবাচক পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই পর্যটন কেন্দ্রের মাধ্যমে তাদের জীবনে খুশির জোয়ার বয়ে আনবে। এটা চাকমাঘাট পুরান বাজার। আগে যেরকম স্কট ছিল, স্কটের সময় তো মানুষের ভালো একটা ব্যবসা বাণিজ্য হইতো। আর আগের মতন আগে স্কট আছে, স্কট নাই, আর মানুষের ব্যবসা বাণিজ্য নাই। এখানে ঘাটটা হইলে মানুষের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হইব। প্রসঙ্গত উল্লেখ্য, এখানেই রয়েছে রাজ্যের অন্যতম বাঁশ বিক্রয় কেন্দ্র। 18 মুড়া রেঞ্জ এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা এই খোয়াই নদী দিয়ে চাকমা ঘাটে বাঁশ নিয়ে আসে। আর প্রায় সারা রাজ্য থেকেই বাঁশ ব্যবসায়ীরা এখান থেকে বাঁশ কিনে নিয়ে ব্যবসা করছে। এবার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে স্থানীয় বাসিন্দাদের রুজি রোজগার স্বাভাবিকভাবেই বাড়বে। তাতে একদিকে যেমন সরকারি চাকুরি মুখাপেক্ষিতা হ্রাস পাবে, তেমনি বিকল্প আয়ের রাস্তা প্রশস্ত হবে। স্বাভাবিকভাবেই এই নৌকা ঘাটকে কেন্দ্র করে চাকমা ঘাট এলাকার বাসিন্দারা নতুন স্বপ্নে বিভোর। তাদের আশা, অচিরেই এই পর্যটন কেন্দ্র স্থানীয় বাসিন্দাদের আর্থিক দৈন্যতা দূর করতে সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।